একজন অন্ধ মানুষ চোখে দেখে কি দেখে না? সকলে বলেন। গ্রামের মানুষ এগুলো কিন্তু ভালো বোঝে। অন্ধ এক জিনিস, রুথর ভাই, অন্ধ এক জিনিস, আর একটা যেন কি কানা এক জিনিস। কানা দুই চোখে দেখে, এক চোখে দেখে আর এক চোখে একটু কম দেখে, কিন্তু অন্ধ দুইটা চোখ বন্ধ, রাস্তায় হাঁটতে পারে না। একজন অন্ধ বারবার বলতেছে যে আমার মনে খুব শখ, খুব ইচ্ছা, আমি খুব সুন্দর একটা বিয়ে করব, মানে এত সুন্দর দেখা যায় এরকম একটা মেয়েকে আমি বিয়ে করব। বলতেছে কে? অন্ধ মানুষ, কানা মানুষ না, কিন্তু কানা মানুষ একটু একটু দেখে, কিন্তু অন্ধ মানুষ বলতেছে আমি একটা সুন্দর বউ বিয়ে করব। সমাজের মানুষগুলোকে বারবার ডেকে বলতেছে আমি কিন্তু সুন্দর বউ বিয়ে করব, এছাড়া কিন্তু বিয়ে করব না। সমাজের মানুষগুলো চিন্তা করতেছে আর ও তো দুইটা চোখই নষ্ট, ওর সাথে যদি ভালো বউ বিয়ে দেওয়া হয় তাও চোখে দেখবে না, আবার কুৎসিত দেখা যায় এমন বউ বিয়ে দিলে চোখে দেখবে নাকি? দেখবে না। সমাজের যারা প্রধানই করে ওরা চিন্তা করতেছে যে অন্ধকে এবার সাইজ করা লাগবে। কেমনে? অন্ধকে এমন একটা মেয়েকে বিয়ে করে দেব, অন্ধর মনের ইচ্ছা হলো সবচাইতে সুন্দরী মেয়ে বিয়ে করবে, আর সমাজের মানুষরা সিদ্ধান্ত নিয়েছে যেটা সবচাইতে খারাপ দেখা যায়, কুৎসিত দেখা যায়, বাজে দেখা যায়, কেউ বিয়ে করতে চায় না, এমন একটা মেয়েকে অন্ধর সাথে বিয়ে করায় দেব। তাহলে দুজনের মতে কি মিললো? মিললো না। সমাজের মানুষগুলো ওই মেয়েটার সাথে বিয়ে করাই দিল। অন্ধ তার বুঝতেছেন আমাকে কেমন মেয়ে বিয়ে করাই দিছে। অনেক দিন চলে গেছে, সংসার করতে করতে ছেলেপেলেগুলো বড় হয়ে গেছে। এমন সময় হঠাৎ করে বাঘাবাড়ি বাস স্ট্যান্ডের মধ্যে মাইকিং হয়েছে যে শোনো, আজকে তোমাদের এই এলাকার মধ্যে অনেক বড় ডাক্তার আসবে আমেরিকা থেকে, ওই ডাক্তার এমন ট্রিটমেন্ট করবে, এমন চিকিৎসা করবে, যাদের দুইটা চোখ নষ্ট তাদের চোখও ভালো হয়ে যাবে। এমন সংবাদ যখন শুরু হয়ে গেছে, এই সংবাদ শোনার পরে ওই যে ছেলেপেলেগুলো আছে মনের মধ্যে আনন্দ লাগবে কি লাগবে না? আবার যেই লোকটা অন্ধ তার মনে আনন্দ লাগবে কি লাগবে না? খুব আনন্দ লাগার কথা, যাহারে আমার চোখটা এখন ভালো হয়ে যাবে। খবর শোনার সঙ্গে সঙ্গে সন্তানেরা দৌড় দিয়ে চলে গেছে মায়ের কাছে সংবাদ পৌঁছানোর জন্য, মা আমাদের তো কপাল খুলে গেছে। কেন, কি হয়েছে? বলছে বাঘাবাড়ি বাস স্ট্যান্ডে মাইকিং করেছে আগামীকালকে আমেরিকা থেকে অনেক বড় ডাক্তার আসবে, ওই ডাক্তার দিয়ে যদি আমার বাবাকে দেখানো হয় চোখ ভালো হয়ে যাবে, আমার বাবা আমাদেরকে দেখতে পারবে, আমার বাবা একা একা চলতে পারবে, আমাদেরকে আর কেউ অন্ধর ছেলে বলবে না, আমাদের কপাল খুলে গেছে। সঙ্গে সঙ্গে মা মুখটা আটকিয়ে ধরে ঘরের মধ্যে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে বলতেছে, বেটা তোমরা কি চাও আমার সংসার নষ্ট হয়ে যাক? তোমরা কি চাও আমার ভাত চলে যায়? সন্তানরা তো বেজায় অসন্তুষ্ট যে আমার মা বলে কি, আমার বাবার চোখ ভালো হয়ে যাবে, কোথায় আমার মা খুশি হবে? আমার মা বলতেছে তোমরা কি চাও আমার ভাত নষ্ট হয়ে যাক? এবার মা বারবার ডেকে বলতেছে, আমার সন্তানেরা তোমার বাবা এরকম একটা প্রতিশ্রুতি করেছিল, আর সমাজের মানুষের আমার সাথে তোমার বাবার বিয়ে পড়ায় দিয়েছে, এখন যদি তোমার বাবার চোখটা ভালো হয়ে যায় আর তোমার বাবা যদি আমার দিকে তাকিয়ে দেখে আমার চেহারাটা এইরকম, আমাকে তো আর একটা মুহূর্তেই বাড়িতে রাখবে না, তালাক মেরে আমাকে শেষ করে দিবে। তোমরা কি চাও? তো আপনাদের সামনে এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো এই যে হুজুরেরা যদি হক কথা বলে, সঠিক কথা বলে, আসল কথা বলে, কোরআন